মোহনবাগান আবার সুবোধ বাগান। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর কাটল জটিলতা। মোহনবাগানের সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু। সভাপতি হচ্ছেন দেবাশিস দত্ত। মোহনবাগান সেরা একাদশ হয়ে সমর্থকদের চাহিদা পূরণ করবে। মনোনয়ন জমা দিয়ে দেবাশিস দত্তকে পাশে নিয়ে বার্তা সৃঞ্জয় বসু। দেরিতে হলেও দ্বন্দ্ব ঘুচল। অবশেষে দুই শিবিরের সন্ধি। মুখ্যমন্ত্রী কড়া বার্তার পরই সমঝোতার পথে হাঁটলেন দেবাশিস দত্ত ও সৃঞ্জয় বসু। সূত্রের খবর, মোহনবাগান নির্বাচন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে বিরক্ত হন মুখ্যমন্ত্রী। দেবাশিস দত্ত সৃঞ্জয় বসুর মধ্যে আক্রমণ ব্যক্তিগত স্তরে পৌঁছে যায়। মুখ্যমন্ত্রী বিরক্তির পর জটিলতা মেটাতে উদ্যোগ নেওয়া হয়। দেবাশিস দত্তের সঙ্গে বৈঠকে বসেন কুণাল ঘোষ। বৈঠক হয় সৃঞ্জয় বসুর সঙ্গেও। শেষ পর্যন্ত রফা সূত্রে পৌঁছানো যায়। সোমবার মোহনবাগানের সচিব পদে মনোনয়ন জমা দিলেন সৃঞ্জয় বসু। মোট 22টি পদের জন্য মনোনয়ন জমা দেন বিভিন্ন সদস্যরা। দেরিতে হলেও এই যে বোধোদয়, সেই বোধোদয়কে স্বাগত জানাচ্ছে মোহনবাগানের একেবারে যারা কর্তা থেকে শুরু করে যারা সমর্থকরা। শতাব্দী প্রাচীন মোহনবাগানে সভাপতি পদে নির্বাচন হয় না। এতদিন এই পদ আলো করেছিলেন টুটু বসু। সৃঞ্জয় বোস সচিব হওয়ার পর তার নেতৃত্বে কার্যকরী কমিটি গঠন হবে। সেখানে সভাপতি হিসাবে দেবাশিস দত্তকে মনোনীত করে নেবে নতুন কমিটি। এদিন যুদ্ধদান দুপক্ষ একসঙ্গে সাংবাদিক বৈঠকও করেন। আমি আর দেবাশিস দা আজকে বহু যুগ ধরে মোহনবাগান ক্লাবে একসাথে আছি। আমাদের কোনো কারণে আলাদা হয়েছিলাম, আমরা দুজনেই দুজনের ভুল বুঝেছি। সো আজকে এটা আমরা মনে করি আমাদের হাতে একটা সুবর্ণ সুযোগ, এবং এটা আমরা যদি কাজে না লাগাতে পারি আগামী দিন আমাদের ক্ষমা করবে না। আমি ওর কাছে কৃতজ্ঞ। ও বেন্ড ডাউন হয়েছে মোহনবাগানের স্বার্থে, আমরাও বেন্ড ডাউন হয়েছি। আমরা আলোচনার ভিত্তিতে বেস্ট কর্মকর্তা টিম তৈরি করেছি। আমরা যে দুটো দল বিভিন্নভাবে দুটো আলাদা দল হয়ে আমরা প্রচার করছিলাম, সেইটা মিলিত হয়ে আমরা একটা প্যানেল অফ নমিনেশন দিয়েছি। মোহনবাগান ক্লাবে নির্বাচন ঘিরে নজিরবিহীন কাদা ছোড়াছুড়ি শুরু হয় দুপক্ষের মধ্যে। এমনকি বসু পরিবারের মধ্যেও তৈরি হয় দ্বন্দ্ব। কারণ দেবাশিস দত্তের পক্ষে ছিলেন সৃঞ্জয়ের ভাই সমীক বসু। মুখ্যমন্ত্রী বিরক্তি প্রকাশের পর মোহনবাগানে মহাভারতে আপাতত ইতি, বাগানে আপাতত সন্ধি। অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।